5ই আগস্টের পূর্বে কথা বলা দুষ্কর ছিল আলেমদের, তাদের গলাকে চেপে ধরা হতো। হতো কি হতো না? আরো জোরে বলেন, হতো কি হতো না? কিন্তু 5ই আগস্টের পরে কথা হয় ওপেনে, আলহামদুলিল্লাহ বলেন। 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের 17টি বছর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। চিল্লায় পড়েন ঠিক কিনা? হক কথা মানুষ বলতে পারে নাই, রাস্তাঘাটে হক কথা বলতে পারে নাই। হক কথা বললেই জামাত আর বিএনপি বলে তাদেরকে লকাপের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। চিৎকার দা পড়েন মুসলমান ঠিক কিনা? হক কথা যদি আলেমরা বলতে গিয়েছে তাদেরকে লকাপের ভিতরে ঢুকিয়েছে, তাদেরকে জেলখানার ভিতরে পুড়িয়েছে, তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করিয়েছে। হক কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে হক কথা মানুষের সামনে বলতে দেওয়া হয় নাই। বলা হয়েছে হক কথা বলা যাবে না, এই কথা বলবেন, এই কথা বলবেন না। আমি বলতে চাই 17টি বছর, 15টি বছর, 13টি বছর যারা মাদ্রাসায় লেখাপড়া করলো, তোমার কাছ থেকে, তুমি কোথাকার যদু আর ফদু, তোমার কাছ থেকে আলেমদেরকে শিখতে হবে যে বাংলার জমিনে কি কথা বলতে হবে আর কি কথা বলা যাবে না। এইভাবে 17টি বছর, দীর্ঘ 17টি বছর বাক রুদ্ধ করেছিল বাংলার মানুষকে এবং ওলামায়ে কেরামকে, তাদের গলাকে চেপে ধরেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে যেইভাবে ওলামায়ে কেরাম ওপেনলি কথা বলছে, 5ই আগস্টের পূর্বে এরকম কোনো নজির বাংলার জমিনে ছিল না। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমি বলতে চাই 17টি বছর তোমার বাবার নাম করে বাংলাদেশের ভিতরে যেই হত্যাকাণ্ড চালিয়েছো, বাংলাদেশের মানুষদেরকে যেইভাবে জুলুম আর অত্যাচার আর শোষণ আর নির্যাতন করেছো, এর পাই পাই করে একটা একটা করে এই বাংলার জমিনে হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে যদি তোমার বাপের শেখ মুজিবুর রহমান সাহেবের 17 বছর পরে যদি তার হত্যার, 53 বছর পরে যদি তার হত্যার বিচার হয়ে থাকে, এই জমিনে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে অবশ্যই আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার হবে। তোমার বাবার হত্যার বিচার যদি 53 বছর পরে এই দেশে হয়ে থাকে, তাহলে আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহির হত্যার বিচার এই বাংলার জমিনে হবে। আমরা কি আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহির বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতকে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমরা চাই সুষ্ঠু একটি দেশ, সুন্দর একটি দেশ এই জাতিকে আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ। পড়েন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। এই বাংলার জমিনের ভিতরে দুর্নীতি ভরে গেছে ঠিক কিনা? চতুর্দিকে দুর্নীতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বাংলাদেশের সুন্দর কারুকার্যের নাম করে লক্ষ কোটি কোটি টাকা বিদেশের ভিতরে পাচার করা হয়েছে। সময় আসতেছে, সময় আসবে, আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য। চিল্লা পড়েন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে বিচার হবে একটা একটা করে। কোরআনের রাজ শুধু কায়েম হোক, কোরআনের রাজ শুধু কায়েম হওয়া বাকি। কোরআনের রাজ যখন কায়েম হবে, প্রত্যেকটাকে ধরে আনা হবে আর একটা একটা করে বিচার করা হবে ইনশাআল্লাহ। এই রক্ত 2024-এ যেই রক্ত তোমরা ঝরিয়েছো, এটার বিচার অবশ্যই বাংলার জমিনে হবে। 53 বছর পরে যদি মুক্তিযুদ্ধের সাথে যারা বিরোধিতা করেছিল তাদের যদি বিচার বাংলার জমিনে হয়ে থাকে, মনে রেখো ইনশাআল্লাহ 2024-এ প্রত্যেকটি রক্তকণার ইঞ্চি ইঞ্চি জবাব বাংলার জমিনে তোমাদেরকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? অতএব মুসলমান পালাবার জাতি না, তোমরা পালিয়ে গিয়েছো। কিন্তু বিগত সনের ভিতরে দেখো, তোমরা যখন অত্যাচার নির্যাতন করেছো, আমাদের ভাইয়েরা পলায় নাই, আমাদের ভাইয়েরা এই দেশের ভিতরেই ছিল। কারণ এই দেশ তারা মনে করে আমাদের। সত্যিকারের দেশপ্রেমিক যদি দেখতে চাও, কোরআনের আন্দোলন যারা করে তাদের দিকে তাকাও, দেখলেই বুঝতে পারবা শহীদ আবু সাঈদ কেমন করে তার বুকের ভিতরে এত সাহস আসে। শহীদ আবু সাঈদ তার বুককে পেতে দিয়েছিল, লাগাও বলি আমার বুকে লাগাও। তারপরে বাংলার জমিন থেকে কোনো নাস্তিক, কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে এবং মানবাধিকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা?
আমরা চাই কোরআনের শাসন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা চাই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক। আমরা চাই বাংলাদেশ থেকে বাটপারি দূর হোক। আমরা চাই বাংলাদেশ থেকে ক্ষমতার লোভ যারা করে এগুলা দূর হোক। আমরা চাই সুন্দর সুশীল একটি সমাজ, একটি সুন্দর একটি রাষ্ট্র আমরা চাই। আর এই রাষ্ট্র যদি আমরা পরিণত করতে চাই, তাহলে একটি কিতাব দিয়ে সেই রাষ্ট্র যদি পরিচালনা করি, তাহলে সোনার রাষ্ট্রে পরিণত হবে। সেই কিতাবের নাম কি? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার ভিতরে আগমন করলেন, তখন সময়টা ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ দিয়ে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? আইয়েমে জাহিলিয়াতের যুগ ছিল। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, 40 বছর পরে যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করলেন, কোরআনুল কারীম নাজিল করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, তখন ওই জাতিটা সোনার জাতিতে পরিণত করে দিল একজন। তিনি কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? বাংলার জমিন থেকে যদি আমরা দুর্নীতিকে চিরতরে শেষ করে দিতে চাই, বাংলার জমিন থেকে যদি আমরা চিরতরে বাটপারিকে বন্ধ করে দিতে চাই, বাংলার জমিন থেকে যদি আমরা চিরতরে ঘুষ, মাদক, সকল অপকর্ম যদি দূর করতে চাই, কোরআনের বিকল্প নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, বাংলার জমিন যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, আর রাষ্ট্র গঠন হয়, আর রাষ্ট্রের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, বাংলার জমিনে কোথাও হারিকেন দিয়ে খুঁজেও দুর্নীতি পাবা না ইনশাআল্লাহ। এজন্য আমরা চাই কি চাই না বাংলাদেশের ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক? আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্লোগানকে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করুন, পড়েন আমিন। হাত নামান। এজন্য আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। এবার আসেন, সময় যেহেতু সংকীর্ণ, আমরা সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। আমি কোনো ভূমিকা ওঠানি নাই, বড় কোনো খুতবা ওঠানি নাই, কারণ সময় খুব সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ের ভিতরে অনেক বিশদ আলোচনা করতে হবে। এই জন্য এই মন মানসিকতা নিয়ে আমি এখানে বসেছি। আপনারা দোয়া করেন ভালো ভালো কথা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমি নালায়েকের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয়। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আজকে যেই সূরা সম্পর্কে আমরা কথা বলবো, সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। আওয়াজ দিয়ে বলতে হবে, সেই সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই সূরার নাম কি? সূরাতুন নাবা। সূরাতুন নাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মহাসংবাদ। আল্লাহু আকবার করেন। কিন্তু এটা রাত 8টার সংবাদ না, এটা রাত 10টার সংবাদ না, এটা হচ্ছে মহাসংবাদ। কথাটি কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটি কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন মহাসংবাদ নামে একটা সূরা দিলেন। আলহামদুলিল্লাহ, আমিও বাংলাদেশের বিভিন্ন সংবাদ পত্রিকার সাথে সংযুক্ত আছি লেখক ও কলামিস্ট হিসাবে। তো যাই হোক, এই সংবাদপত্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদপত্রের নামে সূরা দিয়ে কি জানান দিলেন? আজকে তো আমাদের ঘরে ঘরে মিডিয়া।